ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। লক্ষ কোটি নেতার ভিড়ে যোগ্য নেতা পাইছি ভাই, লক্ষ কোটি নেতার ভিড়ে যোগ্য নেতা পাইছি ভাই। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। এই যে আপনারা দেখছেন ঢাকায় এবং চট্টগ্রামে আদালত রায় দিয়েছে, এক পর্যায়ে মানে তাদেরকে জিম্মি করে রায় নেওয়া হয়েছে। আমরা যারা ইসলামপন্থী, যারা দেশে শান্তি চাই, মানুষের শান্তি চাই, জনগণের শান্তি চাই, আমরা কোনো হট্টগোল চাই না, আমরা মারামারি কাটাকাটি চিন্তায় রাহাজানি চাই না। তাই আমরা আদালতকে বলবো, আপনারা খুব ন্যায্য হিসেবে আপনারা আমাদের শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবকে বরিশালের মেয়র হিসাবে আপনারা ঘোষণা দেবেন ইনশাআল্লাহ। বরিশাল একটা বিভাগীয় শহর এবং বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহর থেকে প্রতিনিয়ত যদি কেউ অন্যায়ভাবে ইনকাম করতে চায় তাহলে হাজারো কোটি টাকা দুর্নীতি করতে পারে, চুরি করতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু মুফতি ফয়জুল করিম শায়েখে চরমোনাই যদি জনতার মেয়র হিসেবে বরিশাল নগর ভবনে বসেন তাহলে এই চুরির পথ বন্ধ হয়ে যাবে, ডাকাতির পথ বন্ধ হয়ে যাবে, দুর্নীতির পথ বন্ধ হয়ে যাবে। তো মুফতি ফয়জুল করিম মেয়র হবে না, মুফতি ফয়জুল করিম মেয়র না হোক, এটা কারা চায়? যারা দুর্নীতির পক্ষে, যারা চুরি ডাকাতি রাহাজানি টেন্ডারবাজি দখল বাণিজ্য এগুলোর পক্ষে, তারাই মূলত এটা চায় যে মুফতি ফয়জুল করিমের মতো সৎ যোগ্য ব্যক্তি মেয়র হিসেবে না আসুক। যদি জনবলের কথা বলেন, হাইকোর্ট অবরোধ করতে হবে বা সরকারের কোনো ভবন অবরোধ করতে হবে বা কোনো রাস্তাঘাট রাজপথ অবরোধ করতে হবে, সেক্ষেত্রে পীর সাহেব চরমনের অনুসারীরা সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ যে পরিমাণ অবস্থান করছে এবং তারা চরমনের পীর সাহেব হুজুরের একটি নির্দেশকে যে পরিমাণ মানে, যে পরিমাণ পালন করে, সেই হিসেবে যদি পীর সাহেব চরমনায় আহ্বান করেন তাহলে শুধু নগর ভবন বা শুধু যমুনা বা শুধু মৎস্য ভবন এগুলো নয়, সারা বাংলাদেশ অবরুদ্ধ করে সারা বাংলাদেশে পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলনের সমর্থকরা সারা বাংলাদেশ অচল করে দিতে মাত্র সময়ের ব্যাপার। কিন্তু আমরা চাইব না যে আমাদের আমিরের নির্দেশের বাইরে গিয়ে আমরা এগুলো করি। আমরা আশা করব সরকার কোর্টের মাধ্যমে অন্যান্য মেয়রকে যেভাবে স্বীকৃতি দিয়েছে বৈধভাবে মুফতি ফয়জুল করিমকেও যেন স্বীকৃতিটা দিয়ে দেয়।